আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার যদি আমার ওপর ভরসা না করতেন, আমাকে বিশ্বাস না করতেন, তাহলে সব কিছুই হতো না। বজরংবলী, দেখো তুমি, আমি যেন স্যারকে দেওয়া কথা রাখতে পারি। ওনার মুখের হাসিটা যেন সব সময় বজায় রাখতে পারি। ম্যাডাম, মিস মধুমণি মিত্র, সরি, এখন তো সায়ন্তনী মিত্র বলতে হবে। আজকের রায় শোনার পর আপনার প্রতিক্রিয়া কি? আপনার বোনকে এভাবে হত্যার চেষ্টা করেছিলেন? বোনকে সরিয়ে নিজের নাম হারিয়েছিলেন আপনি? ছি ছি। আপনারা সাইডে যান, চলুন চলুন প্লিজ। ম্যাডাম, আপনার জবাব কিন্তু আমরা পেলাম না। শুনুন, স্টপ ইট! কোনো উত্তর দিতে পারবো না আমি। সাংবাদিকদের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, দর্শকদের প্রশ্নের জবাব দিতে আপনি বাধ্য। মধুবনী, এসব কি করে হলো বলো তো? তুমি এতদিন আমাদের এইভাবে... মা, তুমি এখানে? খবর দেখে ছুটে এলাম। দেখ বাবলু, আমি বলছি, আপনার যে হ্যারাসমেন্ট হলো, স্যার কিছু বলুন। আরে পাপাইকে আগেই গাড়ি আনতে পাঠিয়ে দিয়েছিলাম। ও কোথায় এখনো আসেনি কেন? ও থাকলে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। আমি দেখে নিচ্ছি। বলছি একটু আস্তে আস্তে, একজন অসুস্থ পেশেন্ট আছে তো। আপনারা ধীরে ধীরে প্রশ্ন করুন, আমি সব উত্তর দিচ্ছি। সায়ন্তনী মিত্র, যাকে মধুবনী মিত্র বলে আপনি জেনে এসেছেন, এত বছর একসাথে কাজ করার পর যখন তার স্বরূপ জানতে পারলেন, আপনার প্রতিক্রিয়াটা ঠিক কি হচ্ছে একজন সুপারস্টার হিসেবে? দেখুন, আমি সুপারস্টার পরে, আগে একজন মানুষ। আর একজন মানুষ হিসেবে সায়ন্তনী মিত্রের মতো মানুষকে দেখে আমার ভয় ঘেন্না দুটোই হচ্ছে। ওর মতো একজন জোচ্চোর ঠকবাজ মহিলা, যে নিজের দিদিকে দিনের পর দিন অসুস্থ বানিয়ে রেখে টর্চার করে গেছে, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে অন্যের প্রাণ কেড়ে নিতে দুবারও ভাবেনি, আজ ফাইনালি আমি তার হাত থেকে মুক্তি পেলাম। আর আমাদের ইন্ডাস্ট্রিও আসল ট্যালেন্টকে খুঁজে পেল। এই এত বড় সত্যিটা সবার সামনে যার জন্য এলো, এরকম একটা অসম্ভব কাজ যার জন্য সম্ভব হলো, যার নাম না নিলেই নয়, সে হলো আরশি। স্যার সবার সামনে এভাবে আমার প্রশংসা করলেন। আরশি এই সায়ন্তনী মিত্রের মুখোশ খুলে সবার সামনে রেখে দিয়েছে। আর আরশি না থাকলে শুধু আমিই নই, আমার পুরো ফ্যামিলিটা আজ হয়তো তিলে তিলে শেষ হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা হয়তো আর কোনোদিনও জাস্টিসই পেত না। ম্যাডাম, আপনি কিছু বলুন। আমি আর আলাদা করে কি বলবো, তবে এটুকুই বলতে পারি, যেটা সত্যি সেটা একদিন না একদিন সবার সামনে আসবেই। আর সাক্ষর মতো মানুষ যে কোনো অন্যায় করতে পারে না, সেটা তো আমাদের সবারই জানা, তাই না? ওকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করুন আর ভালোবাসায় ভরিয়ে দিন। আর এনার জন্যও প্রার্থনা করুন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। থ্যাংক ইউ সো মাচ। এবার প্লিজ আমাদের যেতে দিন। থ্যাংক ইউ। আচ্ছা, এতক্ষণ তো খেয়াল করিনি, অরু কোথায়? হ্যাঁ, তাই তো। আরে, ওর একটা ইম্পর্টেন্ট কল এসছে, বললো একটু পরেই আসছে। বেশ বেশ, ঠিক আছে। সত্যি আরশি, মনে হলো যেন কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করে ফেললাম, আর তুমি ছিলে সেই কুরুক্ষেত্রের কৃষ্ণ। এটা কিন্তু দারুণ বলেছো ঋতু। আরে না ঋতুদি, আমরা যেটা করেছি সেটা সবাই মিলে করেছি, টিম ছাড়া এটা পসিবল হতো না গো। তুমি, পাপাইদা, অরুদি, তোমরা না থাকলে এই যুদ্ধে আমি জিততে পারতাম না। আর স্পেশালি স্যার যদি আমার ওপর ভরসা না করতেন, আমাকে বিশ্বাস না করতেন, তাহলে সব কিছুই হতো না। স্যার, আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি আপনার মনের মধ্যে এখন কি চলছে। আপনার মতো একজন সুপারস্টারকে এই আদালতে এসে সওয়াল জবাব করতে হলো ওই মহিলাটার জন্য। তাও আপনি মাথা ঠান্ডা রেখে যেভাবে ফাইট করলেন, সত্যি সেটা শেখার মতো স্যার। আরশি, তুমি আমার মনে জোর না জোগালে হয়তো আমি এই লড়াইটা করতে পারতাম না। আরশি,
হ্যাঁ বলো মধুবনিদি। তুমি আমাকে নতুন করে জীবন দিলে। এটা তোমার প্রাপ্য ছিল গো দিদি। বজরংবলী সবাইকে নিজের প্রাপ্য সম্মান ঠিক ফিরিয়ে দেয়। আমি কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবো ভাবিনি। তুমি এভাবে কেন বলছো মধুবনী? একজন সত্যিকারের ট্যালেন্টেড মানুষ কখনো এভাবে হারিয়ে যেতে পারে না। আমি তো সমস্যা ছেড়ে দিয়েছিলাম সাক্ষ্য। তোমরা দুজন আমাকে আবার স্বপ্ন দেখার সাহসটা ফিরিয়ে দিলে। মায়ের পেটের বোন যখন আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তুমি নিজের বোনের মতো আমাকে বাঁচিয়ে নিয়ে এসছো মৃত্যুর মুখ থেকে। তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আর এখনো তো আমার লড়াই শেষ হয়নি দিদি। তোমাকে যেমন ওই সায়ন্তনীর হাত থেকে আমি বাঁচিয়েছি, তেমন আবার তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো আমি। তুমি আবার সেই আগের মধুবনী মিত্র হয়ে উঠবে। সাক্ষ্য স্যারের সাথে জুটি বেঁধে তুমি চুটিয়ে সিনেমা করে দর্শকদের মন আবার জয় করবে। আর তখন আমার লড়াই শেষ হবে। কিন্তু আমি এখন কোথায় যাব? আমার নিজের তো আর কেউ রইল না। আমি তো অনাথ। কে বলেছে তুমি অনাথ? তোমার এই বোন থাকতে তোমাকে কে অনাথ হয়ে থাকতে দেয় আমিও দেখি। হ্যাঁ সত্যিই তো, মধুবনী এখন কোথায় থাকবে? আর ওর তো এখন প্রপার ট্রিটমেন্টের দরকার। আমি কি আমার ওই ফার্ম হাউসেই নিয়ে গিয়ে রাখবো ওকে? ওমা, ফার্ম হাউস কেন? মধুবনী দি এবার থেকে চ্যাটার্জি বাড়িতেই থাকবে, আমাদের সবার সঙ্গে। মানে ও আমাদের বাড়িতে যাবে কেন? আশি বলছে তাই, আর আমারও মত একই। হুট করে একটা কথা বলে দিলেই তো হলো না। একটা অসুস্থ মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে তুলবি, আর ওর দেখভাল কে করবে শুনি? উনি ঠিক বলেছেন। আমার জন্য তোমরা সমস্যা বাড়িও না। তুমি প্লিজ মায়ের কথায় কিছু মনে করো না। আমরা যখন তোমাকে বলেছি তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবে, তখন সেটাই ফাইনাল। মানে মানে তোদের কাছে আমার কথার কি কোনো দামই নেই? মা তুমি তো ভুল কথা বলছো, অন্যায় জেদ করছো তুমি। আরে আজ যা হলো খবরে তো সবটাই শুনলে তুমি, আর তারপরেও তুমি এ কথা কি করে বলতে পারছো আমি বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা কাকিমা, আপনি তো দুদিন আগে চেয়েছিলেন যে মধুবনী মিত্র চ্যাটার্জি বাড়িতে থাকুক। মধুবনী মিত্র নাকি আপনার মেয়ে। তাহলে আজ কেন আপত্তি করছেন? ইনিই তো আসল মধুবনী মিত্র।